সারসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও পীর কেবলা হজরত মাওলানা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহের ইচ্ছা ছিল এই মিনার তৈরি করা। আমি এখন দাঁড়িয়ে আছি সারসিনা দরবার শরীফের ভুবনে। সারসিনা দরবার শরীফে জুমার নামাজ শেষ করে আমি কথা বলছি বাকিবিল্লা। সো আমাদের সারসিনা দরবার শরীফটি হল পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় অবস্থিত। সো আজকের যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হলো আমাদের সারসিনা দরবার শরীফের ঐতিহ্য, সংস্কৃতি এবং আমাদের এই দরবার শরীফের অজানা কিছু তথ্য নিয়ে আজকে আমি হাজির হয়েছি। সো আমার পিছনে যে মিনারটি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সারসিনা দরবার শরীফের নির্মাণাধীন একটি মিনার। সো এই মিনার সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সারসিনা দরবার শরীফে নির্মিত হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ মিনার সারসিনা দারুস সুন্নাত মিনার। মিনারের উচ্চতা 317 ফিট, যা কিনা প্রায় 30 তলা ভবনের সমান। সারসিনা দরবার শরীফে এখন বর্তমানে অনেক বহুতল ভবন আপনারা দেখতে পারবেন, যেটা আসলে একদিনে নির্মিত হয়নি। 1905 সালে শাহ সুফি নেসারউদ্দিন আহমেদ নিজ বাড়িতে মুসাফিরখানা হিসেবে একটি গোলপাতার দোতলা ঘর নির্মিত করেছিলেন। এই ঘরকেই তিনি ইসলাম প্রচারের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। তিনি মূলত বরিশাল অঞ্চলের বিভিন্ন স্থানে যেতেন এবং সামাজিক কুসংস্কার দূরীকরণের চেষ্টা করতেন। তিনি জনসাধারণের সচেতন করতেন, নৈতিক উপদেশ দিতেন। দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুফি নেসারউদ্দিন আহমেদ 1952 সালে মৃত্যুবরণ করার পরে দরবার শরীফের পীর হন তার ছেলে আবু জাফর মোহাম্মদ সালেহ। এই সময়ে দরবারের নানা উন্নয়নমূলক কাজ হয়। তিনি সারা দেশব্যাপী জনহিতকর কাজের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন। তিনি শিক্ষা ও সামাজিক সচেতনতা নিয়ে উল্লেখযোগ্য কাজ করেন। তার এই কাজের জন্য 1980 সালে জাতীয় স্বাধীনতা পুরস্কার পান। সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা সারা দেশের সরসিনা মাদ্রাসা নামে পরিচিত। বাংলাদেশের এই অন্যতম কামিল মাদ্রাসাটি 1915 সালে 5ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। সারসিনা দরবারের প্রতিষ্ঠাতা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ এটি প্রতিষ্ঠিত করেন। 1927 সালে অধ্যক্ষ মৌলভী ইসহাকের প্রতিষ্ঠাতায় মাদ্রাসাটি সরকারি অনুমোদন লাভ করে। 1922 সালে আলিম, 1931 সালে ফাজিল এবং 1942 সালে কামিল শ্রেণীর জন্য সরকারি অনুমোদন পায়। 1930 সালে 80 হাত দৈর্ঘ্য এবং 20 হাত প্রস্থ একটি ভবন নির্মিত হয়। সারসিনা নিয়ে ভিডিও আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময়ে আবারও আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।